মজার মজার গল্প পেতে কার্টুন ঘর বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। ভোরের আলো ঠিকমতো ফুটে ওঠেনি। গ্রামের মাটি রাস্তার ধুলো তখনও স্যাঁতসেঁতে। গাছের ফাঁক দিয়ে কুয়াশা গড়িয়ে আসছে। ওই ছোট্ট কুঁড়েঘরটার ভেতরেই থাকে উমামা আর তার ছোট ভাই সাইয়ান। বাবা মা অনেক আগেই চলে গেছে এই দুনিয়া থেকে। তখন থেকে উমামাই হয়ে গেছে মা, আর সাইয়ান হয়ে গেছে তার সব কিছু। সাইয়ান, এই যে শোন, উঠ রে ভাই, ভোর হয়ে গেছে। আহা আপু, একটু পরে উঠি না, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগলে তো কাজ থিমে থাকবে না রে ভাই। গরুরে খড় দিতে হবে, তারপর তো স্কুলের খাতাও গুছাতে হবে। আপু, তুই তো একা এত কাজ করিস, আমি কিছুই করি না, আমার লজ্জা লাগে রে। লজ্জা পাওয়ার কিছু নাই, তুই তো ছোট, তোর পড়াশুনো করতে হবে আগে। এভাবেই প্রতিদিন ভোরে দিন শুরু হয় তাদের। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু ভাই বোনের এই বন্ধন যা এতটাই মজবুত যে তাতে কোনো ফাটল ধরেনি এখনো। উমামা হাঁড়িতে ভাত চাপিয়েছে, ধোঁয়া উঠছে। গায়ে ছেঁড়া শাল জড়িয়ে সে হাঁড়ির পাশে বসে আছে। মুখে কোনো অভিযোগ নেই, শুধু দায়িত্ববোধ আর মমতা। কোথায় রে সাইয়ান? আয়, খাবার রেডি, গরম থাকতে খেয়ে নে। আপু, তুই খাস না কেন? আগে তুই খা, আমি পরে কিছু একটা খেয়ে নেব। তুই পরে বললেই তো খাস না, কালও দেখি তুই ভাত খাস নাই। তোর চোখ অনেক খোলা রে ভাই, সব দেখে ফেলিস, কিন্তু আমি তোর বড় আপা, তোর খিদে মিটলেই আমার পেট ভরে যায়। এই কথাগুলো হাসি মুখে বলে উমামা, কিন্তু বুকের ভেতরে লুকিয়ে রাখা সত্যিটা কেউ জানে না, তার নিজের জন্যে খাবার প্রায়ই থাকে না। গরম ভাত খেয়ে সাইয়ান স্কুলের পথে হাঁটে। তার হাতের মলাট ছেঁড়া বইগুলো পুরনো, কিন্তু সে এগুলোকে যত্ন করে রাখে। পাশে পাশে হাঁটে উমামা, যেন এখনো ছোট ভাইকে কোলে নিয়ে চলছে। আপু, মাস্টারমশাই বলছে আমাকে নতুন বই কিনতে হবে। আচ্ছা, আমি দেখি কিছু করে টাকা কি জোগাড় করা যায়। তোর টাকা নাই, তুই কেমনে দিবি টাকা আমাকে? আল্লাহ আছেন, কোনো না কোনো রাস্তা হবে তো। আপু, তুইও পড়বি না? তোর তো স্বপ্ন ছিল একদিন তুই শিক্ষক হবি। আমি বড় হলে তোর সব স্বপ্ন পূরণ করবো। আল্লাহ তোকে সফল করুক রে ভাই, আমার এইটাই চাওয়া। কয়েক মাস পরের কথা। সাইয়ান স্কুলে রচনায় প্রথম হয়েছে। গলায় মেডেল ঝুলছে, হাতে সার্টিফিকেট, কিন্তু তার চোখে খুশির সাথে মিশে আছে অশ্রু, কারণ সে জানে এই জয় আসলে তার নয়, তার আপার। আপু, এই মেডেল তোর জন্য। তুই না থাকলে আমি কিছুই পারতাম না। তোর জন্য বেঁচে আছি রে ভাই, তুই যদি মানুষ হোস তাতেই আমার যায়। গ্রামের লাল সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে। দুই ভাইবোন ধান ক্ষেতের পথ ধরে হাঁটছে। কাঁধে ভাইয়ের মেডেল, মনে আশা, আর মুখে একটাই কথা, জীবন যতই কষ্টের হোক আমরা একসাথে থাকব।